তার সব কিছু স্বামী ছিল, সে প্রচণ্ড রকমের পতিভক্ত। আপনারা দেখেছেন না, প্রচণ্ড রকমের স্বামী ভক্ত ছিল সে। স্বামীর অনেক কিছু জেনেও সে স্বামীকে সবসময় রেসপেক্ট, কারোর কাছে ছোটো করেনি কখনো। সবসময় স্বামীকে অনেক উঁচুতে রেখেছে, তার পরিবারের কাছে, তার সমাজের কাছে, সবার কাছেই। খুব ক্লোজ হয়তো দুটা ফ্রেন্ডের সাথে শেয়ার করতো বিষয়গুলো, বাট স্বামীকে কখনো ছোটো করেনি সে। সে সবসময় স্বামীকে সর্বোচ্চ স্থানে রেখেছে, স্বামীকে নিয়ে সুখে থাকতে চেয়েছে। লাস্টে আমরা তার কিছু কনভারসেশন দেখেছি যে তুমি ফিরে আসো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সে বাঁচতে পারেনি, সে মরে গেছে। অনেক কিছু আমরা দেখেছি, এগুলো তো পরিষ্কার, সব কিছু পরিষ্কার, তো তাদের বিষয়গুলো পরিষ্কার, এগুলো তো আসলে মেনে নেওয়ার মতো না। এবং একজন সে যদি সত্যিকারের অভিনেতা হয়, আমরা দেখেন আমরা তো অনেকের অভিনয় দেখে দেখে বড় হয়েছি না, নায়করাজ রাজ্জাক, হ্যাঁ, তারপরে ববিতা, শাবানা ম্যাম, আলী জাকের, সারা জাকের, লাকি নাম, 90s তৌকির, বিপাশা, আজিজুল হাকিম, জাহিদ হাসান, অনেক ভালো ভালো একটা, তাদের কি এরকম কিছু ঘটেছে? তারা তো সুন্দরভাবে সংসার করে, সংসারের সুন্দর, এখনও সবার সংসার সুন্দর মতো আছে, সম্মানজনক অবস্থানে আছে প্রত্যেকে। তাদের আচরণে, তাদের ডেডিকেশন ছিল, তারা সত্যিকারের অভিনেতা। এই এখনকার এনারা কী ধরনের অভিনেতা বুঝি না। তাদের যদি সেই দায়িত্ববোধটা না থাকে, সংসারের প্রতি দায়িত্ববোধ থাকে, সংসারকে ধ্বংস করে এভাবে কারোর লাইফ ধ্বংস, একজন অভিনেতাকে অনেক দায়িত্বশীল হতে হয়, অনেক মানবিক হতে হয়, তাদেরকে মানুষ ফলো করবে। একজন মানুষ আপনার অভিনয় কখন দেখবে? অবশ্যই আপনি সাধারণ মানুষ থেকে অনেক বেশি আপনার মধ্যে সেই গুণাবলীগুলো থাকবে, তাই না? তখনই তো আপনি একজন হিরো হবেন, বা ওনারা কী ধরনের হিরো আমি বুঝি না। শাহরুখ খানও তো শাহরুখ খানের সাথে তুলনা করেছে, মানে জানি না উনি কোন গ্রেডের অভিনেতা। আমার পার্সোনাল তাদের সাথে কোনো রিলেশন নাই, তিথি বা আলবিন কাউকে চিনি না। তো আমি অনেক কিছু দেখলাম আর কি, এই ঘটনার পরে আমি তাদের নাটক এগুলো দেখলাম। খুব বড় মাপের বা মূলধারার কোনো চরিত্র না তারা। তো তাদের চরিত্রটাও যদি ঠিক না থাকে, দর্শকদের কাছে সেই সম্মানের জায়গাটা থাকবে না। দায়িত্ববোধ যদি না থাকে, নায়করাজ রাজাকে দেখেন, তারা কিন্তু সংসারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ছিল। সংসারটা সবার আগে, সংসার একটা সম্মানের জায়গা। প্রত্যেকের স্ত্রী, বাচ্চা, এটা হচ্ছে তাদের লাইফ। এই তিথি কোনো লাইফ হতে পারে না। তিথিকে সামনাসামনি হয়তো কেউ কিছু বলেনি তখন, তিথিকে তাদের যে সম্পর্কগুলো, এগুলো তো মানুষের চোখে পড়েছে, দৃষ্টিকটু, ভীষণ দৃষ্টিকটু। এবং তারা মিডিয়াটাকে খারাপ করে ফেলেছে। এখন আর আগে আমরা যে অভিনেতা যেভাবে যেই সম্মানে দিয়ে সেটা রাখতাম, এখন কি এদেরকে আমরা সম্মানে কখনোই না। এক সময় আমি তো লিখেছি স্ট্যাটাসে যে এক সমুদ্র ঘৃণা প্রকাশ করলাম।